ফিতরা সম্পর্কে আমি এমন একটা কথা বলবো, আমার জন্য সামনে একটা বিপদও আছে, আবার মর্যাদার ব্যাপারও আছে। যেহেতু এটা রেকর্ড হবে, এটা শেখদের কানে যাবে, আমাদের বিপক্ষের মতবাদের লোকদেরও কানে যাবে। কে কিভাবে নেবে আমি জানি না, তবে আমি আপনাদের কাছে শেয়ার করি আর এবং আমি এদেরকে পরোয়া করি না। যদি আমার ভুল হয় আমি শুধরে নেব পরে, কিন্তু সঠিক হলে আপনাকে এটা মানতে হবে। সেটা হচ্ছে এই বিগত আমার লাইফে কদর সম্পর্কে, ফেতরা সম্পর্কে যত কিছু জেনেছি, এইভাবে কোনো দিন বুঝিনি বা আমি কোনো শেখের কাছ থেকেও শুনিনি। হঠাৎ করে কালকে রাতে যখন ফেতরা সম্পর্কে আমি কথা বলবো এটা ভাবলাম, তাতে একটা হাদিস সামনে চলে আসছে। এই হাদিসটা আপনারা সবাই জানেন এবং প্রত্যেকটা হাদিসকে খুব সূক্ষ্মভাবে, যেটা আমার আগের নোট ছিল, আমি লক্ষ্য করে দেখলাম যে গত পর্বে আমি একটা কথা লিখেছিলাম, ফেতরা সম্পর্কে আপনার আমল করা জানার জন্যে মাত্র 2টা হাদিস যথেষ্ট। কয়টা হাদিস? মাত্র 2টা। একটা হাদিস আমি বুখারী মুসলিম থেকে পেশ করব, আরেকটা হাদিস আবু দাউদ ইবনে মাজা তিরমিজি থেকে পেশ করব। 2 কিতাব থেকে 2 রকম, সুনানের কিতাব থেকে একটা হাদিস আর বুখারী মুসলিম থেকে একটা হাদিস। সুনানুল কিতাবের যে হাদিসটা 2 আব্দুল্লাহ থেকে বর্ণনা করা হয়েছে, 2টা হাদিস, একটা হচ্ছে আব্দুল ইবনে আব্বাস আর একটা হচ্ছে আব্দুল ইবনে ওমর। এই 2 আব্দুল্লাহর থেকে 2টা হাদিস আপনার ফেতরার জন্য যথেষ্ট। আপনার কোনো কারো কাছে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনই নেই। যার কাছে 2টা হাদিস আছে এর কাছে ফেতরার জ্ঞান নাই, তার মানে এর বিবেক নষ্ট। আর যার কাছে 2টা হাদিসের জ্ঞান আছে সে আলেম, ফেতরা সম্পর্কে সে আলেম, তার আর কোনো কিছুরই প্রয়োজন নাই, এটা আমি মনে করি। একেবারে এখানে দাঁড়িয়ে বললাম আপনাকে কি আছে দেখেন। প্রথম হাদিস যেটা আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবু জাকাতে উল্লেখ করেছেন, হাদিস হচ্ছে 1609 এবং ওই হাদিসটা ইবনে মাজাতে রয়েছে 1827। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর তারগিব ওয়া তারহিবের মধ্যে হাদিসটা 1085-তে রয়েছে। ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্র ফরজ করেছেন। এটা খুতবা চলতেছে, খুতবা। হ্যালো, এই এটা কি? খুতবা চলতেছে, খুতবা। এটা খুতবা চলতেছে। আজকের নেকি তুমি হারিয়েছো। হাসছ না, কথা বলছো, আজকের নেকি তুমি হারিয়েছো। এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। এটা হচ্ছে জুমার খুতবা। এটা আমার কোনো ক্ষতি করেননি, কোনো মুসলিমের কোনো ক্ষতি হয়নি। যে হেসেছে, যে কথা বলেছে, শুধুমাত্র সে তার ক্ষতি করেছে। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত ক্ষতি থেকে বাঁচার তৌফিক দান করে। কথা হচ্ছে যে যাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে। একটা ভাষা কি বলেছেন? তুহরাতুল লিল সাইমিন মিনাল লাগওয়ি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। হিকমত বর্ণনা করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? উদ্দেশ্য কি? বলা হয়েছে সায়েম ব্যক্তি রমজান মাসের দ্বারা যদি কোনো আলফাল, কোনো লাগু হয়ে গিয়ে থাকে, যার ফলে তার সিয়াম ঘাটতি হয়েছে, এই একটু ফিতরা দিয়ে তার এই 1 মাসের সিয়ামের যত ত্রুটি আছে সব মুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে হিকমত। আরেকটা হিকমত কি? ও তু'মাতাল লিল মাসাকিন, ঈদের দিন যত মিসকিনের ঘরে খাদ্য থাকে এই ব্যবস্থা করা হয়েছে এই ফিতরার মাধ্যমে। তাহলে এই হাদিসের মধ্যে ফরজ হুকুম পাওয়া গেল এবং হিকমত পাওয়া গেল। উদ্দেশ্য কি ফিতরার? তৃতীয় কি পাওয়া গেছে? ফামান আদ্দাহা ক্বাবলা সালাহ ফাহিয়া সাদাকাতুন মাকবুলাতুন। যেই ব্যক্তি এই ফিতরা ঈদের নামাজে যাওয়ার আগে আদায় করবে তারটা ফিতরা হিসেবে গণ্য হবে। ওয়ামান আদ্দাহা বাদা সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনা সাদাকা। যেই ব্যক্তি ঈদের নামাজের পরে ফিতরা দেবে তাহলে এটা সাধারণ দান হয়ে যাবে, সে ফিতরার ইবাদত পালন করলো না। ক্লিয়ার কথা? এই হাদিসটা আছে আবু দাউদ, ইবনে মাজাহ, সহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে রয়েছে। একটা হাদিস। আরেকটা হাদিসের মধ্যে কি আছে তারপর আমি আপনাকে বলবো যে এখান থেকে কি জিনিসটা আমি দেখাতে চাচ্ছি। বুখারী মুসলিমের হাদিসটা নিয়ে নেন, যেটা আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন। এই হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনিও তারা যাকাতের অধ্যায়ে এনেছেন, মুসলিম তিনিও তারা যাকাতের অধ্যায়ে এনেছেন। ইমাম বুখারীর 70 নম্বর পর্ব, ইমাম মুসলিমের 4 নম্বর পর্ব। বুখারীতে হাদিস হচ্ছে 1503 নম্বর হাদিস এবং মুসলিমে হাদিসটা হচ্ছে 2168 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্র। আরেকটা বর্ণনা আসছে সাদাকাতুল ফিত্র, আরেকটা বর্ণনা আসছে সাদাকাতুর রমাদান। তার মানে এটার ভিন্ন ভিন্ন নাম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছে রমজান মাসের ফিতরা বা সাদাকাতুল ফিতরা বা যাকাতুল ফিতরা, মানে ফিতরা ফরজ করেছে। এটা ওই হাদিসও আপনি পেয়েছেন, এই হাদিসও আছে। তার উপরে এখানে অতিরিক্ত যে কথাটা বলা হয়েছে সাআম মিন তামরিন, এখন আপনাকে বর্ণনা করা হয়েছে কি দিয়ে ফিতরা ফরজ। সাআম মিন তামরিন ও সাআম মিন বুররিন, এখানে আছে শাইরিন, হয় 1 সা খেজুর অথবা 1 সা
গম বা একসা জব দিয়ে আপনাকে ফিতরা ফরজ করা হয়েছে। কার উপরে? আলাল আব্দি ওয়াল হুররি, স্বাধীন ব্যক্তির উপরে আর পরাধীন ব্যক্তির উপরে, মানে মালিক তার উপরে ফরজ, কৃতদাস তার উপরেও ফরজ, ওকে আদায় করতে হবে। ওয়া যাকারি ওয়াল উনসা, মহিলা পুরুষ বাদ রাখা হয়নি। ও সাগিরি ওয়াল কাবির, ছোট বড় বাদ রাখা হয়নি। এক কথায় মিনাল মুসলিমিন, এই কথাটা বলেছে। ফিতরা কার উপরে ফরজ? প্রত্যেক মুসলিমের উপরে ফরজ। ছোট তার উপরে ফরজ, বড় তার উপরে ফরজ, মহিলা ফরজ, পুরুষ ফরজ। এক কথায় যেই মুসলিমের প্রাণ আছে তার উপরে ফিতরা ফরজ। ফিতরা ফরজ হওয়ার জন্যে সামর্থ্য ধার্য করা হয়নি, সামর্থ্যের কোনো কথাই নেই, কোনো নিসাবই নেই। আপনার নিসাব আপনার প্রাণ, যার প্রাণ আছে তার উপরে সাদাকাতুল ফিতর ফরজ। এইভাবে কেউ আপনাকে বলেনি, আমি বললাম আপনার প্রাণ আছে আপনার উপরে সাদাকাতুল ফিতরা ফরজ, এটাই আপনার নিসাব। যারা জাকাতের সাথে কম্পেয়ার করে এদের মাথার মধ্যে আসলে সমস্যা। হাদিসে স্পষ্ট যেখানে বলা হয়েছে কোনো মানে সামর্থ্য উল্লেখ করা হয়নি। একটা গোলামের তো মালিকই নেই, ও সম্পদই নেই, ওর উপরও ফরজ, অতএব ফরজ। তারপরে কি বলা হয়েছে? ও আমারা বিহা, আমাদেরকে আদেশ করা হয়েছে আনতু ওয়াদ্দা কাবলা খুরুজিন নাস ইলা সালাহ, মানুষ ঈদগাহে যাওয়ার আগেই তুমি তোমার ফিতরা আদায় করে নাও। বলেছি এই দুইটা হাদিস আপনার সমস্ত ফিতরার মাসলা শেষ। কি আছে? আপনি জানতে পারলেন ফিতরা আপনার উপরে ফরজ। কি দিয়ে দিতে হবে? একসা খেজুর, একসা জব, একসা পনির, একসা কিশমিশ, যত আছে। তার মানে আরেকটা শব্দ, সমস্ত খাদ্যের কথা না বলে দিয়ে আবু সাইদ খুদরির শব্দে যে ভাষাটা আছে, কি আছে? সা আমিন তো আমিন, একসা খাদ্য। এনাফ কথা। ফিতরা ফরজ। কি ফরজ? একসা খাদ্য, একসা খাদ্য, এটা মনে রাখেন। একসা মানে 2.5 কেজি না 3 কেজি, এটা আপনি ডিসাইড করেন। এর মধ্যে হইলেই হইল 2.5 কেজি থেকে 3 কেজি, যেটা আপনার জন্য পসিবল হয়। 2.5 কেজির কম হবে না, 3 কেজির ব্যাপার, এটা আপনার ব্যাপার, ওটা আমরা দায়িত্ব নেব না। একসা মানে 2.5 কেজি আমরা আপাতত ধরে নিই। ফিতরা ফরজ। কতটুকু ফরজ? 2.5 কেজি। কি? খাদ্য। কখন দিতে হবে? ঈদের নামাজের আগে। এনাফ। আর কি বাকি থাকে বলেন? আর কি বাকি থাকে? আরেকটা বাকি থাকেন, 5টা তো নোট করেছি। আরেকটা কি? হুকুম কার উপরে ফরজ, কখন আদায় করতে হবে, কতটা আদায় করতে হবে, কি দিয়ে আদায় করতে হবে, এই 5টা। আপনার হুকুম কি পেলেন? ফিতরা কি? ফরজ। কার উপরে ফরজ? প্রত্যেকের উপরে ফরজ। কি দিয়ে ফরজ? একসা খাদ্য। একসা এটা পরিমাণ, আর খাদ্য কখন দিতে হবেন? ঈদের আগে, তাই না? আরেকটা কি বলেছি? কিভাবে আদায় করবেন, ওটা ওই যে কি দিয়ে দিতে হবে, 5টা। এখন যারা প্রশ্ন করেন, এবার আপনি প্রশ্ন করেন কি বাকি থাকলো আপনার প্রশ্নের, বলেন দেখি কে, কার কি প্রশ্ন বাকি আছে? তার মানে আপনি কি নিয়ে এত মানে গুলুক ধাঁধায় ঘোরেন, কি নিয়ে ঘোরেন, কাকে জিজ্ঞেস করেন, আপনি কি জিজ্ঞেস করেন? আপনাকে বলে দেওয়া হয়েছে বান্দা তোমার উপরে ফিতরা ফরজ। হ্যাঁ ফরজ। কি দিয়ে দিবা তুমি? খাদ্য দিয়ে, একসা খাদ্য। কখন দিতে হবে? ঈদের নামাজের যাওয়ার আগে। ঝামেলাই শেষ হয়ে গেল। ঈদের নামাজের পরে দিলে হবে না। কাকে দিতে হবে বলে নাই? হাদিসে আছে কাকে দিতে হবে? মিসকিনকে দিতে হবে। তুমাতুল লিল মাসাকিন, মিসকিনকে দিতে হবে। এখন আপনি খোঁজেন মিসকিনকে, যে মিসকিন না তাকে দেওয়া যাবে না। আপনার কেন এত বাহানা প্রশ্ন? মাদ্রাসায় দেওয়া যাবে, মসজিদে দেওয়া যাবে, আমার অমুক খালা এই হয়েছে সেই হয়েছে, এগুলো দেওয়া যাবে। বলা হয়েছে মিসকিন। মিসকিনকে যার ঘরে মাত্র এক বেলার মতন খাবারও কিছু নাই, এই নাই মিসকিন। অন্তত কিছুই নাই, অথবা এক বেলা খাওয়ার মতো কিছু আছে, এই না মিসকিন। তাহলে খোঁজেন আপনি মিসকিনকে, মিসকিনকে দিবেন, হয়ে গেল। আর উদ্দেশ্য কি বলা হয়েছে? তুমাতুল মাসাকিন, মিসকিনের খাদ্যের ব্যবস্থা। কিন্তু আমাদের দেশের কিছু নামধারী বক্তা আছে, সার্টিফিকেট হলো বক্তা, সুবহানাল্লাহ, মানে আবেগ দিয়ে কথা বলে। আপনি ঈদের দিন ভালো জামা কাপড় পরবেন, আপনি ঘি পায়েস খাইবেন, আর আপনার পাশের ঘরের মিসকিন শুধু ভাত খাবে, ভাত বলতেছে জন্য টাকা দেন, তার প্রয়োজন যে কিনে নেবে। এগুলো সব যুক্তি। এই যুক্তি ইসলামে সামান্যতম পাত্তা দেয় না। কালকে যে কথাটা ভেবেছি, আপনি বললেন না যে আপনি ঈদের দিন পোলাও মাংস খাইবেন, তাই না? সে কি ভাত খাবে? এটা আপনার টেনশন। এই যে আপনি যে গার্লফ্রেন্ডকে নিয়ে বার্গার খান, ব্রুস্টেড খান, তখন মনে থাকে পাশের ঘরের লোকের কথা, যে তার জন্য 1 প্যাকেট নিয়ে যাই। শুধু ঈদের দিন ইবাদতের ক্ষেত্রে আপনার যুক্তি দাঁড়িয়ে যায়। কালকে না আপনি পায়েস খেয়েছিলেন, কালকে না ইফতারি করলেন বিরিয়ানি দিয়ে, তার সে তো মুড়িও পায়নি, মুড়িও তো পায়নি। তাহলে আপনার কেন প্রশ্ন জাগে যে ঈদের দিন সে ভাত খাবে? আরে আপনাকে বিরিয়ানি খাইতে বলছে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খেজুর খাইতো, যেটা তাদের প্রয়োজনীয় খাদ্য ছিল সেটা খেত। এখানে তার ঘরে খাদ্য নাই আজকে, আর আপনি আছেন আপনার বিরিয়ানির টেনশনে। তুমাতুল মাসাকিন বলা হয়েছে মিসকিন। মিসকিন তো তাকে বলা হয় যে খাদ্য ঠিক মতো পায় না, ঈদের দিন অন্তত যেন সে খেতে পারে।
আর যদি আপনার এতই দরদ থাকে, হাদিসের ভাষাগুলো কি, আপনি কিসমিস দেন 2.5 কেজি, টালবাহানা কেন করেন? আপনি দেন না খেজুর, দেন না 2.5 কেজি, না করছে কেটে, আপনার হাওয়া বেরিয়ে যাবে। শেখ আব্দুর রাজ্জাক বিরুদ্ধ বলেছিল, যদি আপনি দামি খেজুর দেন 3000 টাকা কেজি, দেন না 2.5 কেজি, আপনার টাকার গরম কত দেখে নেই, দেন। কেন প্রশ্ন করেন না আপনি? আপনি যে বার্গার খান 100 টাকা করে, 2.5 কেজি বার্গার দেন, কেন করেন না এটা? ফুচকা যে খান 1 প্লেট 60 টাকা দিয়া, 2.5 কেজি ফুচকা দেন ওর ঘরে নিয়ে, কেন করেন না এটা আপনি? এটা তো আপনি ঈদের দিনের খাদ্য, তাই নয়? আপনি তো ঘি খান, 2.5 কেজি ঘি দেন, দেখি আপনার টাকার গরম কত। ধর্মের সাথে তামাশা। যেখানে ইসলাম যেইভাবে আসছে, আপনার বর্ণনাগুলোকে এইভাবে মেনে নেওয়াটাই আপনার জন্য কল্যাণকর। জায়েজ না জায়েজ আপনি কেন প্রশ্ন করেন? আপনার জন্য কি সহজ কিনা এই প্রশ্ন কারা করবে? যেই ব্যক্তি মিসকিন পায় না, পয়সাওয়ালা রাষ্ট্রে থাকে, আমি কাকে দেবো 2.5 কেজি খাদ্য? আমার গ্রাম তো খেতে পায় না, তার জন্য আমি টাকা পাঠাতে পারবো কি পারবো না? এটা তো তার জন্য প্রশ্ন ছিল। এই প্রশ্ন আপনি কেন করেন? আপনার পাশের বাসায় তো মিসকিন আছে, খাদ্যের প্রয়োজন, দিতেও পারবেন, সক্ষম, তাহলে আপনি কেন এই প্রশ্ন করবেন যে আমি টাকা দিব হবে কি হবে না? আবার অনেকে প্রশ্ন করে, আমি 2.5 কেজি চাউল বিক্রি করে যে টাকা হইব ওই টাকা দিয়ে 1 কেজি পোলাও চাল কিনা দেই। সুবহানাল্লাহ। আরে বেটা, তুই পোলাও চাল দিতে চাস, 2.5 কেজি পোলাও চালই দিতে হবে তোকে। 1 সা বলা হয়েছে পরিমাণ, কি দিবা? পোলাও চাল দাও 2.5 কেজি দাও, সেমাই দাও 2.5 কেজি, যা হতে হবে 1 সা হতে হবে। আপনার জন্য সহজ পদ্ধতি কি জানেন? একটা 2.5 কেজির চাউল ধরে এমন একটা বাটকারা বা এমন একটা পাত্র নিয়ে নেন, এই পাত্রের মধ্যে আপনি কি দিতে চান দেন। রাসূল ইসলামের ভাষাটা হয়ে গেল 1 সা। আপনি এটাকে সা বানাই নেন, যেই সায়ের মধ্যে 2.5 থেকে নিয়ে 3 কেজির মধ্যে খাবার ধরে চাল দিয়ে মেপে নেন, এটা দিয়ে আপনি মাপেন, তেল দিবেন, এটা ভইরা দেন তেল। অনেকে প্রশ্ন করে যে তেল দেবো, আছে ঘিয়ের সাথে আমরা কম্পেয়ার করলাম, পনিরের সাথে দেন 2.5 কেজি 2.5 লিটার দেন তেল। মানুষ তামাশা করে। বলেছি এই 2টা হাদিস আপনার জীবনের ফেতরা সম্পর্কে সমস্ত জ্ঞান আপনাকে দিয়ে দিবে। দেখেন এবার আসুন, আমি বলেছিলাম 2 মিনিটের মধ্যে সেই নুকতাটা বলে দিই। হাদিসের মধ্যে কি আছে? ফারাদ আল্লাহ, ফারাদা শব্দটা আছে না, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছে কি? কয়টা জিনিসের উপরে? ফেতরা দেওয়া, 1 সা দিয়ে খাদ্য দেওয়া, ঈদের আগে দেওয়া, এটা ফরজ করা হয়নি। তার মানে একটা হাদিসের মধ্যে 3টা-4টা শব্দ যে ফেতরা ফরজ, প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ, 1 সা দিয়ে ফরজ, খাদ্য দিয়ে ফরজ, ঈদের আগে নামাজের আগে দেওয়াটা ফরজ। এই 5টা কি ফরজ নয়? তাহলে আপনি কেন শুধুমাত্র ফেতরা দেওয়াটাকে ফরজ ভাবতেছেন, আর আপনি চাউলের জায়গায় টাকাটা কেন জায়েজ ভাবলেন? শব্দটা তো ফরজ। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিত্রে মিন সাআতিম মিন তামরিন বা সাআতিম মিন তাম। তার মানে প্রত্যেকটা শব্দের আগে ফরজ শব্দটা আছে। ফেতরা দেওয়া ফরজ, 1 সা খাদ্য দিয়ে দেওয়া ফরজ, ঈদগাহে যাওয়ার আগে দেওয়া ফরজ। আর কি বলবো আপনাকে, আর কি বলবো? কারণ একেবারে সিম্পলি কথাটা বলে দিলাম, ফরজ শব্দটা প্রত্যেকটা সেক্টরে আছে। দেওয়া ফরজ, 1 সা খাদ্য দেওয়া ফরজ, আপনার উপরে ফরজ, ঈদগাহে যাওয়ার আগে ফরজ। আর কোনো বাকি থাকে কথা? বাস আমি মনে করি জাস্ট এনাফ। এটা আমি এইভাবে ভাবলাম কালকে বা পেলাম, বাকিটা আপনাদের ইচ্ছা। যার যে কোনো বক্তব্য ভালো লাগে সে তার অনুসরণ করতে পারে, রেজাল্ট তো কিয়ামতের মাঠে হবে। কিন্তু আমরা আমাদের যেটা কল্যাণকর মনে করি, যারা আমাদের কথাটাকে প্রাধান্য দেন, যারা মনে করেন যে আমাদেরটা হক, আপনি গ্রহণ করতে পারেন, এটা গ্রহণ করতে পারেন। আর আমরা দাবি করি ইনশাআল্লাহুল আজিজ এটা হকের খেলাফ হবে না। বাকি ওনাদের কথাটা ভুল না সঠিক ওটা আমরা বলতে যাব না। আমাদের সালাফরা তারা যেটা বলতেছে, কালকে এক ভাই ভিডিও ক্লিপ পাঠিয়েছে, আরব কোনো এক শেখ, তিনি বলতেছেন টাকা দিয়ে ফেতরা দেওয়াকে জায়েজ বলেছেন কারা? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর নাম নিয়েছে, ইমাম আবু হানিফার নাম নিয়েছে। হতে পারে, হতে পারে একটা মত, এটা আপনার খুশি। কিন্তু আপনার কাছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেশ করে দেওয়া হলো, আর বাকি এই মাত্র 2টা ব্যক্তি ইসলামের আপনার মূলনীতি, ইমাম ইবনে তাইমিয়া বা ইমাম আবু হানিফা বা কোনো একজন ইমাম যদি একদিকে চলে যায়, তাহলে বাকি সমস্তগুলো তো আরেক পাল্লায়। তাহলে এই ক্ষেত্রে আপনি মেজরকে কেন প্রাধান্য দিচ্ছেন না? তাহলে প্রাধান্য দেন মেজরটাকে, যেটা একটা মত, তাই আপনি ওটাকে হাইলাইট করতে চাচ্ছেন। তার মানে বাকি মতটা তাহলে কি হবে? তাহলে আমরা বাকি মদের দিকে আছি। এখন আপনি যদি আমাদের সাথে খাদ্যের দিকে আসতে চান, ওয়েলকাম। আশা করি আপনারটা নষ্ট হবে না। কিন্তু টাকা দিয়ে যারা দেয় তাদেরটা গ্রহণ হতেও পারে, নাও হতে পারে, এটার কোনো গ্যারান্টি নেই। কেউ গ্যারান্টি দিতে পারবে না। কারণ রাসূলুল্লাহ খাদ্যের কথা বলেছে, এটা আমাদের দাবি। আমাদের শেখেরা তো জোর গলায় বলে এটা হতেও পারে, নাও হতে পারে। আমরা ওই কথাটা আপনার কাছে নকল করে দিলাম, কিন্তু আমি হুকুম লাগাচ্ছি না। যেহেতু আমি ছোট, এই ফতো আপনি বড়দের কাছ থেকে নিয়ে নেবেন। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। রমজান মাসের শেষ প্রান্তে যেহেতু আমরা এই গুরুত্বের সাথে এতগুলো কথা বলেছি, এছাড়া আমাদের হাতে
এই মুহূর্তে আর কিছু স্মরণ পড়তেছে না। আমি শুধু আপনার কাছে শেষ দশকের গুরুত্ব বুঝিয়েছি। দেখেন আপনার জীবনকে বদলিয়ে ফেলার আর মাত্র 4-5টা দিনই বাকি আছে। এর মধ্যে একটা রাত হচ্ছে কদরের রাত। এটা পেয়ে যাওয়া মানে আপনার জীবনের সমস্ত মর্যাদা হাসিল করে নেওয়া। এবং আপনি ফেতরা কিভাবে দিবেন এটা আলোচনা হয়েছে। বাকি আপনার খুঁটিনাটি যদি কোনো বিষয় বাকি থাকে ওই 2টা হাদিসের চাপটা পড়েন, আপনি পেয়ে যাবেন।